মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় কি সবাই যেতে চায়? আরো জোরে বলেন, যেতে চায়। মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুফতি জলসায়ে কুরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসবার বসবার কিছু কুরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়েত দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে সব সময় শুকরিয়া আদায় চলবে কার? আরো জোরে বলেন। যে গজলটা আপনাদেরকে শোনালাম, বলে সেই নবীর শানেই এই গজল, এই সঙ্গীত, যে নবীকে না বানাইলে কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বারবার বলেন, হে ফেরেশতা, আমি এমন এক দুনিয়া বানাবো, যেই দুনিয়া আমি এক ব্যক্তির কারণে বানাবো, অন্য কোনো উদ্দেশ্য নাই। সেই উদ্দেশ্য, সেই ব্যক্তির নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর শানে মহব্বত করে যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, মহব্বত করে যে একবার সঙ্গীত গাইবে, রাসূলের ভালোবাসা মহব্বত অর্জন করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। আমার আল্লাহ নবীজির মহব্বতের কারণে আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, চন্দ্র তারকা সব বানিয়েছে, একমাত্র কার জন্য? এ কারণেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী পয়গম্বরকে বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইলাম আসমানের জন্য আপনি
রহমত, জমিনের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম রহমত। দুনিয়ার ভিতরে যত কুল কায়নাত যা কিছু আছে সব কিছু তার জন্য আপনি নবীজিকে পাঠাইলাম রহমতের ভান্ডার হিসাবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, এরে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কত মুহাব্বত করি জানেন? আপনি নবীজিকে ছাড়া আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য কিছুই আমি আল্লাহ বানাইতাম না। আমি আল্লাহ কেন বানাইলাম? আপনি নবীজির কারণে আসমান বানাইলাম, আপনি নবীজির কারণে জমিন বানাইলাম, আপনি নবীজির কারণে দুনিয়াটা সুন্দর করে সাজাইলাম। এরে নবীর উম্মতের দল, যেই নবীর কারণে আমি আর আপনি দুনিয়ার মুখ চেহারা দেখলাম, এই নবীজিকে আমি আপনি অন্তর থেকে ভালোবাসতে পারি নাই। আল্লাহ বলেন, এরে বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব বানাইলাম, আমি আল্লাহ জিন বানাইলাম একমাত্র কারো গোলামি করবে না, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কার গোলামি? আর হুজুর বলেন, আল্লাহর গোলামি চলাকালীন দুনিয়ার কোন মানুষের গোলামি কি চলবে? আর হুজুর বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, খাঁটি করার মতো যদি খাঁটি করতে পারো রে বাবা, নবী পয়গম্বর বলেন বিসমিল্লাহর থেকেও যদি আমল ছোট হয়, এই আমল নিয়ে হাসরের ময়দানে নাজাত পেয়ে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কিন্তু এমন অর্জন করেছো যে ঈমান শুধু নড়ে চড়ে, একবার সামনের দিকে হেলে দুলে পড়ে যায় রে বাবা, একবার পিছনের দিকে হেলে দুলে পড়ে যায়, একবার ডানে হেলে দুলে পড়ে যায়, বামে হেলে দুলে পড়ে যায়। নবীজির মহব্বত কেমন ভাবে অর্জন করলেন? ডানে একবার হেলে দুলে পড়ে যায়, বামে একবার হেলে দুলে পড়ে যায়, সামনে পিছে একবার হেলে দুলে পড়ে যায়। এই নবীজির মহব্বত নিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করা যায় না। আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করে দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 1 নাম্বার হযরতে আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর, 3 নাম্বার হযরতে আলী, 4 নাম্বার হযরতে উসমান। এমন করে 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 আল্লাহর রাসূলের মহব্বতের কারণে দুনিয়া থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কেন? এরা নবীর উম্মতের দল, যদি একটু ভালো করে ঘটনাটা তুলে, কোন একদিন আমি নবীজির সাথে হিজরতে যেতে হবে রে আবু বকর। আবু বকর এবার নবীজির সাথে হিজরতে আরম্ভ করে দিয়েছে। হিজরতে আরম্ভ করার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন একবার নবীর ডান দিকে যায়, আর একবার নবীর বাম দিকে যায়, আর একবার সামনের দিকে যায়, আর একবার পিছনের দিকে যায় রে নবীর উম্মত। আল্লাহর রাসূল পয়গম্বরে আবু বকর, তুমি কেন এমন করো বারবার? আমি হিজরতে যাইতে আছি, একবার তুমি ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, আবার বাম দিক থেকে সামনে যাও, আবার সামনের দিক থেকে পিছনে যাও রে আবু বকর, কি তোমার সমস্যা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে কম মহব্বত করি নাই। যখন আমি ডান দিকে থাকি মনে হয় যেন বাম দিক থেকে আপনার কোন শত্রুরা আপনাকে হত্যা করার জন্য তীর প্রস্তুত করে রেখেছে, রাইফেল প্রস্তুত করে রেখেছে। আবার যখন আমি বাম দিকে যাই তখন আমার মনে হয় যেন ডান দিকে কোন শত্রুরা আপনাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে। আবার যখন ডান দিকে যায় মনে হয় যেন সামনের দিকে কোন বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে আছে। এই কারণে আমি আবু বকর
সোজা হয়ে তীর মতো একদিকে থাকতে পারি না, এই কারণে ডান দিকে বাম দিকে যায়, বাম দিক থেকে আবার সামনে যায় রে নবী, সামনের দিক থেকে পিছনে যায় নবী। এবার আবু বকরের মাথায় হাত দিয়ে বলে, আবু বকর, আমি নবীজির কাছে দেওয়ার মতো কোনো সম্পদ নয়, তবে আবু বকর আমি বলে গেলাম, এরে আবু বকর, যতদিন পর্যন্ত আমি নবীজির হিজরত শেষ না হবে ততদিন পর্যন্ত আবু বকর জান্নাতের ভিতরে প্রবেশ করে নিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে চলে যাবে, আর জান্নাতে যতদিন পর্যন্ত না যাবে আমি রাসূলের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত শেষ হবে না। সকলে জোরে সরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কার মোহাব্বত? নবীজির মোহাব্বত। নবীজির মোহাব্বতকে সংযুক্ত করে এবার রাখতে হবে আমার আল্লাহর মোহাব্বত। কার মোহাব্বত? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার বলেন, আমার মোহাব্বত যদি পেতে চাও, আমি আল্লাহ যে ইবাদত দিলাম ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত গুলো পরিপূর্ণভাবে মানা লাগবে। বলে কেমন ভাবে মানা লাগবে? এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে খুশুখুশি নাই, আমরা ইবাদত করি, ইবাদতের ভিতরে কোনো ইখলাস নাই। নবী পয়গম্বর বলেন, ইবাদতের ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আর সন্তুষ্টিও থাকা লাগবে, আল্লাহর রহমত পরিপূর্ণভাবে থাকা লাগবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আয়েশা, পরকালের জন্য কি ইবাদত অর্জন করেছো, কি আমল নিয়েছো? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পরকালের জন্য আমি নিয়েছি নামাজ, পরকালের জন্য আমি নিয়েছি রোজা, পরকালের জন্য আমি নিয়েছি হজ, আমি নিয়েছি যাকাত, আমলে সলে, দান সদকার আমল। আমার নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, হাসরের ময়দানে তোমার নামাজে কোনো কাজে আসবে না, তোমার রোজায়ও কোনো কাজে আসবে না, আমল যা করেছো কোনো আমল কাজে আসবে না। আম্মা জান একটু চিৎকার মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকালের সামানা হিসাবে গুছাইলাম নামাজ, এই নামাজ যদি কামে না আসে আমার নামাজ আদায় করে লাভ হবে কি? এবার রাসূল পয়গম্বর বলেন, ও আয়েশা, ভালো করে শুনে নাও, হাসরের ময়দানে কেউ নামাজের পাহাড় নিয়ে দাঁড়াবে, কেউ রোজার পাহাড় নিয়ে দাঁড়াবে, হজের পাহাড় নিয়ে দাঁড়াবে, দানের পাহাড় নিয়ে দাঁড়াবে, সদকায়ে জারিয়ার পাহাড় নিয়ে দাঁড়াবে। কারো নামাজের পাহাড়টা আস্তে আস্তে নিচে চলে যাবে, কারো রোজার পাহাড়টা তলিয়ে যাবে, কারো যাকাতের পাহাড় আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন হওয়ার কারণ কি? আল্লাহর রাসূল পয়গম্বর বলেছেন, আয়েশা, দুনিয়ার ভিতরে কত মানুষ নামাজিওয়ালা, নামাজ কাজা দেয় না, রোজা কাজা দেয় না, হজ কাজা দেয় না, যাকাত দেওয়া বন্ধ করে না, কিন্তু যাকাত দেয়, এলাকার ভিতরে আমার নাম হবে, নাম কেনার জন্য যাকাত দেয়। এই যাকাত গুলো হাসরের ময়দানে আযাব স্বরূপ হিসাবে তার বিরুদ্ধে মামলা করবে। কত মানুষ নামাজ পড়লো, নামাজ দাঁড়াবে হাসরের ময়দানে, কারো নামাজ দেখবে সামনে হেলে তুলে পড়ে যায়, কারো নামাজ আবার ডান দিকে হেলে যায়, কারো নামাজ বামে হেলে যায়, কারো নামাজ পিছনে চলে যায়। নবী পয়গম্বর বলেন, এই নামাজিওয়ালা ব্যক্তিরা কি নেশাগ্রস্ত অবস্থায় আসছে? ফেরেশতারা বলে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজিওয়ালা ব্যক্তিরা কেউ নেশাগ্রস্ত অবস্থায় আসে নাই, কেউ মদ্যপান করিয়া আসে নাই, এরা নামাজ পড়েছে, নামাজের ভিতরে সূরা কেরাত ঠিক ছিল না, নামাজ আদায় করে
করেছে, তাসবিহ তাহলিল গুলো ঠিক ছিল না, নামাজ আদায় করেছে, নামাজ না পড়লে বিআই কি বলবে, গ্রামের মানুষগুলো কি বলবে, মসজিদের ইমাম সাহেব কি বলবে, এই কারণে দেখানো নামাজ আদায় করেছে, নামাজগুলো এক একজন ব্যক্তিকে ধরে ধরে তার বিরুদ্ধে জাহান্নামে যাওয়ার জন্য মামলা দায়ের করবে। সকলে জোরে সরে বলি নাউজুবিল্লাহ। অতএব নামাজ হবে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব হবে কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হবে রে মানুষ। আর মনের ভিতর থেকে হিংসা বাদ দিয়া দিতে হবে, কারণ আল্লাহ তাআলা নবী পয়গম্বরকে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন কোন হিংসাকারী ব্যক্তির ইবাদত, কোন হিংসাকারী ব্যক্তির নামাজ, কোন হিংসাকারী ব্যক্তির হজ আমি মাওলার দরবারে পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর হবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। এবার আসেন আল্লাহর রাসূল পয়গম্বর সাহাবীরা সবাই মসজিদে নববীর ভিতরে বসা, মসজিদে নববীর ভিতরে বসে বয়ান করতেছে। আল্লাহর রাসূল পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা সবাই পাগল পারা হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। জান্নাতি মানুষ তো অবশ্যই কে না জানি দেখতে চায়, সবাই তো দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর রাসূল সাধারণ ভাবে বলে, দেখো মসজিদের কোনায় তাসবিহ টানতেছে, আল্লাহর জিকির করতেছে, এই ব্যক্তি হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার সাহাবীদেরকে বলে, ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা সবাই বলে, হ্যাঁ দেখতে চায়। বলে, কোন দিকে তাকাইলে জান্নাতি মানুষ দেখা যায়? এবার রাসূল পয়গম্বর মসজিদে নববীর দরওয়াজা দিয়ে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছে, ওই দেখো, তাকায় দেখো, হেঁটে 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 যায়, এই বান্দাই হলো জান্নাতি মানুষ। সাহাবীরা সবাই দেখতেছে, গতদিন যেই মানুষকে বলেছে জান্নাতি মানুষ, এদিনও সেই ব্যক্তিকেই জান্নাতি মানুষ বলা হয়েছে। আবার তৃতীয় দিন মসজিদে নববীর ভিতরে বসে আছে, দেখতেছে একই ব্যক্তি আবার নামাজের জন্য আসছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মানুষ অবশ্যই দেখতে চায়। গতদিন যেই দুইজনকে দেখিয়েছেন, দুই ব্যক্তিকে দেখিয়েছেন, সেই ব্যক্তি অন্য দুই ব্যক্তি নয়, একই ব্যক্তিকে বারবার আপনি দুইবার দেখিয়েছেন। বলে, আজকেও দেখতে চায়। বলে, তাকে দেখো নামাজের জন্য আসতেছে। যখন তাকে দেখেছে, দেখে গত দুই দিন যেই ব্যক্তিকে দেখিয়েছে, আজকেও সেই ব্যক্তি হলো জান্নাতি মানুষ। সাহাবীরা এবার পাগল পাড়া হয়ে গেল। সাহাবীরা মনে মনে ভাবতেছে, একই ব্যক্তিকে আল্লাহর রাসূল পয়গম্বর জান্নাতি মানুষ বলল, আমরা তো তাহাজ্জুদের নামাজ কম পড়ি নাই, আমরা রাসূলের সাথে মহব্বত তো কম করি নাই, আমরা রাসূলের ইবাদত তো কম করি নাই, আল্লাহর ইবাদত তো কম করি নাই। আল্লাহর রাসূল একদিনও আমাদেরকে জান্নাতি বললেন না, ওই ব্যক্তি রাসূলের সাহাবীও না, তাহলে কেমন ভাবে এই ব্যক্তিকে বারবার জান্নাতি বলা হয়? এবার এক সাহাবী ওই জান্নাতি মানুষের কাছে গেল, যা বলতেছে, ও ভাই আমাকে কি আপনার বাড়ি একদিন মেহমানদারি করবেন? বলে, একদিন নয়, তুমি 3 দিন মেহমানদারি থাকবা। 3 দিন ওই ব্যক্তি মেহমানদারি থাকলেন বাসার ভিতরে। এবার ওই পণ্ডিত ব্যক্তি মনে করতেছে, এই ব্যক্তির ভিতরে কি এমন আমল, যে আমলের কারণে নবীজি জান্নাতি বলল, আমাকে দেখার দরকার। ইশার নামাজের পর যেই ব্যক্তি পরীক্ষা নেওয়ার জন্য
আল্লাহর রাসূল ওই আল্লাহর রাসূলের সাহাবী ওই ব্যক্তির বাড়িতে গেল। এবার জানলার ছিদ্র দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে এই বান্দাকে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নাকি কোরআন তেলাওয়াত করে, নাকি আল্লাহর জিকির করে, না হয় কেন আল্লাহর রাসূল পয়গম্বর তাকে জান্নাতি মানুষ বলল। এবার তাকাইয়া দেখতেছে এই ব্যক্তিটা ঈশার নামাজের পর আর কোনো ইবাদত নাই, আমল নাই, সঙ্গে সঙ্গে ঘুমায়া গেল। এদিকে আবার ফজরের নামাজের আজান যখন হয়েছে তখন আবার জাগ্রত হয়ে গেল। প্রতিদিন 3 দিনই এমন কাজ করলো। এবার ওই সাহাবী আর মানতে পারে না, এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে না, এই ব্যক্তি রাত রাত হয়ে কোনো ইবাদত করে না, জিকির আজগার করে না, কোরআন তেলাওয়াত তো করে না, তাহলে আল্লাহর রাসূল পয়গম্বর জান্নাতি বলে সম্বোধন করলেন কেন? রাসূলের দরবারে এই ব্যক্তি হাজির। যাওয়ার পর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কত ইবাদত, আল্লাহর কত ইবাদত আমরা করি, করার কারণেও আপনি আমাদেরকে জান্নাতি বললেন না। ওই ব্যক্তিকে জান্নাতি বলেছেন, ওই ব্যক্তি ঠিকমতো রাত্র জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়ে না, ওই ব্যক্তি রাত্র জাগ্রত হইয়া আল্লাহর জিকির করে না, অন্য কোন ইবাদত করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেন জান্নাতি বলেছেন? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, ওই ব্যক্তিকে ডাক দাও, ও সাহাবী, আয় আয় আয়, তুই কোন ইবাদত করো যেই ইবাদত করার কারণে তোমার নাম জান্নাতে হয়ে গেল? আমি তো রাসূল জান্নাতি বললাম। ওই ব্যক্তি এবার সব সাহাবীদের সামনে চিৎকার মেরে বলতেছেন, আমি তেমন বেশি ইবাদত করি না, রাত্র জাগ্রত হইয়াও কোনো আমল করি না, তবে আমার ভিতরে এমন একটা আমল, যেই আমলটা হলো ফজরের থেকে রাত ঈশা পর্যন্ত যত মানুষের সাথে দ্বন্দ্ব হয়েছে, যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাকে গালিগালাজ করেছে, আমাকে হিংসা করেছে, আমাকে অপবাদ দিয়েছে, ঈশার পরে ঘুমানোর সময় সব মানুষের দুর্ব্যবহার আমি অন্তর থেকে মাফ করে দিয়ে ঘুমায়া যাই। সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, মনের ভিতরে হিংসা, মনের ভিতরে কোনো দ্বন্দ্ব না রেখে প্রতিদিন ঘুমানোর পরে যদি জান্নাতি সার্টিফিকেট পাই, আমি আপনি মনের ভিতর থেকে হিংসা দূর করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? হিংসাকারীকে আল্লাহ যেমন অপছন্দ করেন, হিংসাকারীকে আল্লাহর রাসূল পয়গম্বর বলেন স্পষ্ট ভাবে সরাসরি সে জাহান্নামগামী হয়ে যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। আমি আপনি চলবো ফিরবো, যা কিছু করব, আমার উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া সব হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব ইবাদত একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ বিনে, আল্লাহর আমলের উপরে, আল্লাহর ইবাদতের উপরে দুনিয়ার কোন নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান বেঈমানেরা আমাকে যদি হত্যাও করে ফেলে, রক্ত যাবে, জীবন যাবে, আমার ইজ্জত চলে যাবে, এরপরও আল্লাহর বিরুদ্ধাচরণ, কোরআনের বিরুদ্ধাচরণ, নবীজির বিরুদ্ধাচরণ মুসলমান জাতি সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান ভাই কোরআনের অপমানের কারণে, নবীজির মান, ইজ্জত, সম্মান টিকিয়ে রাখার কারণে আমার এক মুসলমান জাতি ভাই মার খাচ্ছে, আর আমি গদিতে বসে বসে, আমার খানকায় বসে বসে হাতে তালি দিলাম, চুপ করে দেখলাম, যেমন গেছে তেমন খাইছে। ভাইরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত যাই করো না কেন, প্রতিবাদ না করলে আল্লাহ তোমাকে ঘৃণা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।